হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে খুব আরামে বসে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে তিনি অর্ডার করেছিলেন, আগুন খবরদার আমার ইব্রাহিমকে জ্বালাবি না। আগুনের প্রতি আল্লাহ পাকের নোটিশ, অর্ডার, হুকুম ছিল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানো তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাই নাই। বলেন আল্লাহু আকবার। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবীকে ঈমানের পরীক্ষায় ফেলেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতের কাছ থেকে গিয়ে এরপরে তিনি নদীতে পড়ে গেলেন। বিরাট বড় একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে সাগরের অতল তলদেশে চলে গেলাম। 1 মাইল নয়, 2 মাইল নয়, 8 মাইল চলে গেলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি নিরাশা হন নাই, আল্লাহর প্রতি তিনি ভরসা করেছিলেন। কত বড় ঈমানের পরীক্ষা হযরত ইউনূস আলাইহিস সালাম দিয়েছেন। ত্রিবিধ অন্ধকার, 3টা অন্ধকারের ভিতরে পড়েছিলেন। একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো পানির ভিতরের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। 3টা অন্ধকার। ঘরের ভিতরে দরজা জানালা না থাকলে আমাদের কষ্ট হয়, ঠিক না? শ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতরে সাগরের একদম তলদেশে গিয়া, সেখানেও গিয়া তিনি আল্লাহ পাককে বলেন নাই, বিপদে পড়েছেন, আল্লাহকে তিনি ডাক দিলেন।